চেইনটা এ ঘরে নেই। মানে বুঝলাম না, তুমি তো শিওর হয়ে বলতেছো কিভাবে মা? মা, মাহি এই ঘরে আসছিল? আজ সন্ধ্যায় বাগানে একটা বারবিকিউর আয়োজন হোক, সে আগের দিনের মতো। বারবিকিউ? আজকে তাহলে কার চামড়া ছুলে হাতে ধরাই দিবে মামা? কার উপর দিয়ে যে আজ সন্ধ্যায় বজ্রপাতটা যাবে কে জানে। ছোট চাচা, মাই কামিন। আসো ময়নার মা। ছোট চাচা, এই যে আমি চলে যাচ্ছি, একেবারে চিরবিদায়। ময়নার মা, রে, কখনো কি ভেবেছো এই যে তুমি আমাকে চাচা বলে ডাকো, এই ব্যাপারটা তোমার কাছে অদ্ভুত লাগে না? ডাকের মধ্যে ভূত বাবার অদ্ভুত কি? বড় চাচারা ডাকি, মাঝে চাচারা ডাকি, তাকে তো কোনো অসুবিধা হয় না। আপনার যদি কোনো অসুবিধা হয় তার ডাকলাম না, আমি তো চলেই যাবো। ও আচ্ছা ঠিক আছে, যাও। এইটাই হইলো আউলা জাউলা মাথার লক্ষণ। সুস্থ মানুষ এলে কইতো, ময়নার মা তুমি কেন চলে যাইতেছো, তোমার কেউ কিছু কইছে? কিন্তু আপনি কি কইলেন? ও আচ্ছা ঠিক আছে। তুমি কেন চলে যাচ্ছ সেটা জেনে আমি কি করব? জানতে হইব, অন্তত বাঁচার জন্য জানতে হইবই। বুবু আজ সন্ধ্যায় বারবিকিউ পার্টি দিছে, সবাইরে নিয়ে বলে আনন্দ মজা করব। আপনি কি শুনছেন? হ, ঘটনা ওই দেই। সালিয়া বেগম আজকে সবার আমল নামা ধরে টান মারবো। যার যত পাপ ভুল আছে সব শস্যের তালের মতো গড়গড় করে পড়বো। সর্বনাশ! সর্বনাশের আপনি দেখছেন কি? আমি যা সালিয়া বেগমের মূর্তি দেখছি তাতে সে কিয়ামত নামায় ফেলাইব। আমি বাবা মরার আগে কিয়ামত দেখতে চাই না। আই গো। তুমি যেতেই পারো ময়নার মা, কিন্তু যাবার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাম? খুব গুরুত্বপূর্ণ কাজ। আমার মনে হচ্ছে এই বাড়িতে তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আর যদি কাজটা করতে পারো, উচ্চমানের টিপসও পাবে। এই ময়নার মা টিপসের ব্যাপারে না, কামটা কি হেডা কর। নো নো। আরে নো মানে কি? দেখো দেখো, এটা এটা আমি তোমাদেরকে করতে বলছি নাকি? এটা নানু তোমাদেরকে করতে বলছে। নো। দেখো, তোমরা তোমাদের ঝগড়ায় আমাকে জড়াবা না। আমাকে যেটা বলতে বলছে আমি সেটাই বলছি, আর এটা নানুর ইচ্ছা। নো নো। ঠিক আছে, আমি তাহলে নানুর কাছে গিয়ে বলি তোমরা বারবিকিউ পার্টিটা করতে চাও না। নানু শখের কোনো ভ্যালুই নেই তোমাদের কাছে। আমাদের এত প্রিয় আদরের মানুষটাকে কষ্ট দিতে তোমাদের যেহেতু খারাপ লাগতেছে না, তখন আমি আর কি করব? আপু শোন, আমার পার্টিতে কোনো আপত্তি নাই, ইনফ্যাক্ট আমার কোনো কাজ করতেও প্রবলেম নেই, কিন্তু আমার শুধু একটাই প্রবলেম, আর সেটা হলো এইটার সাথে। আপু, আমি এইটার সাথে মিলেমিশে একসাথে কোনো কাজ করব না। দরকার পড়লে সব একা করব, কিন্তু এইটার সাথে করব না। আর তাছাড়া সব কাজ সবাইকে দিয়ে হয় নাকি? ইউ Rasha, just leave it to me. I can handle this. তাছাড়া এইটার সাথে কাজ করার কোনো ইচ্ছা আমারও নাই। এই, তোমার কি মনে হয় আমি কোনো কিছু হ্যান্ডেল করতে পারি না? আমি একটা কথা ক্লিয়ার কাট বলতে চাই। নানু চায় আজকের বারবিকিউ পার্টির ডেকোরেশন তার দুই নাতি একসাথে মিলেমিশে করবে, আর তাদের দুজনকে হেল্প করবে তার দুই নাতনি, মানে আমি আর নিনা। লাউড এন্ড ক্লিয়ার? নো। আমাকে আর কোনো কাজ দিতে পারলো না মিঝু মামা। এদের ঝগড়া মেটানোর দায়িত্বটাই দিল।
এখন কিভাবে আমি এদের এক করব? ও মাই গড, আজকে তো এই দুইটার খবর আছে। ফারদিন, ওই ফারদিন, ওই গাধা, ওই কি হবে কালকে? কি করব আমি? এনগেজমেন্টের আগে যদি চেনটা খুঁজে বের করা না যায়। এত চিন্তা করার কোনো মানে নাই মা। কালকে যা হবার তাই হবে। কি করবে বড় জোর? বিয়েটা ভেঙে দেবে, তাই তো? যা হবার তা হবে মানে? তোর চাচা চাচি বাড়ির লোকের সামনে আমাকে চূড়ান্ত অপমান করে ছাড়বে, আর ওই রাজীবের মা আমাকে কি না কি ভাববেন। তুমি বলবে চেনটা আমার গলায় ছিল, আমি হারাই ফেলছি। অসম্ভব, এ কথা আমি কিছুতেই বলতে পারবো না, তোকেও বলতে দেবো না। ইস, আমার খামখেয়ালি পনার জন্য এটা হলো। প্লিজ থামো তো মা। নিজেকে ব্লেম দেওয়ার সাবান আমাকে কালচারটা এখন বন্ধ করো। দরকার হয় আমি রাজীবের সাথে কথা বলবো। আমি বললেও ঠিকই ওর মাকে বুঝিয়ে বলবে। আহা, চেনে যদি একটা ছবি থাকতো তাহলে আমার বালা দুটো দিয়ে আমি একই রকম আরেকটা চেন বানিয়ে নিয়ে আসতাম আজকেই। কি আজব কথাবার্তা বলো মা। চেনের ছবি পাবে কোথায় তো? কি হলো? কি হলো আবার বল না। চেনের ছবিটা আছে মা, কালকে কেন যে খেয়াল করিনি। ছবিটা আমি দেখছি। কি বলিস তুই? ছবি দেখেছিস মানে? কখন দেখেছিস? কোথায় দেখেছিস? ফেসবুকে এই ছবিটা আপলোড দিছে মাহি, দেখো। হায় আল্লাহ, এবার তুই কি বলবি মাহি? আর চাচি, তুমি বা কোথায় মুখ লুকাবে? আরে আয় না, আয় বলতেছি। আরে ধুরো, আমি ছোট বলে কি সবসময় আমার সাথে জোর খাটাবা নাকি? আর বাই দ্য ওয়ে, শক্তিতে আমি তোমার আর ওই নাহিয়ান ভাইয়া দুইটা থেকে বড়। ওরে আমার শক্তিমান রে, তোর শক্তি কি সালেহা বেগমের থেকেও বেশি? আর নানু কখন পার্টি অ্যানাউন্স করে ভুলে গেছিস গাধা? কখন করে? মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এটা আগে আমার মাথায় আসে নাই কেন? রাশাপু, রাশাপু, আমি তো শেষ। ফারদিন শেষ এবার। দাদু আমাকে কেন টার্গেট করছে? এটা আমি আগে বুঝতে পারি নাই। শিট 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 শিট। ফারদিন, ফারদিন, ফারদিন। রাশাপু, রাশাপু প্লিজ তুই আমাকে বাঁচা। দাদু কিনা আমার জন্য এত বড় আয়োজন। তোর জন্য এটা এখনো বোঝা যাচ্ছে না এটা তোর জন্য কিনা, কিন্তু যা শুনতেছি তাতে মনে হইতেছে বড় মামিও ফাইসা যেতে পারে। বড় আম্মু আবার কি করলো? সেগুলো তোর জানার দরকার নাই। তুই আগে নিজের মাথাটা বাঁচা। কি করলে নানুর মন গলবে তুই আগে সেইটা ভাব। আমি রাজি। কিসে রাজি? আমি নাহিয়ান ভাইয়ার সাথে মিলেমিশে সব কাজ করব। দরকার পড়লে ওর পা ধরে আমি সব মিটপাট করে নিব। Wonderful. You can. Here are my feet. সিরিয়াসলি? তুমিও এখন বুলি করবা? Oh, তার মানে তোমরা বাংলাদেশে জাস্ট বলার জন্য এগুলো বলো, রাইট? তোমরা না অনেক বেশি ওই কি যেন বলে দুই মুখা, রাইট? পরে এই কথাটার উচিত জবাব পাবা তুমি নাহিয়ান। কিন্তু বলতেছি যে এটা এখন ব্যাটেলের সময় না। পার্টি ডেকোরেশনে কে কি করবা প্লিজ কাজটা ভাগ করে নাও তাড়াতাড়ি। আর নাহিয়ান, পার্টি অ্যারেঞ্জের পাশাপাশি তোমাকে এমন কিছু একটা করতে হবে যেন নানু ইমপ্রেস হয়ে যায়, বুঝতে পারছো? ফারদিন, তোকেও কিন্তু সেম জিনিসটা করতে হবে। দাদি তো এমনিতেই আমার উপর ইমপ্রেসড। এই যে চেহারাটা দেখছো না, এর উপরে যে কোনো বয়সী মেয়েরা এমনিতেই ফিদা হয়ে যায় বেবি। এই থামো তো, নাম হচ্ছে মিয়াজান, নিজেরা ভাবে সাকিব খান। শোনো,
নানু যদি একবার জেনে যায় তুমি তোমার পাপার বিশেষ একটা জিনিসের সাথে মহা বিশেষ একটা ঘটনা ঘটাইছো, তাহলে তোমাকে নানু নাই করে দিবে, বুঝলা? এই কি করছে এটা, কি করছে? এই তুই নিজের চরকায় তেল দে স্কাইফল হওয়ার আগে। ভাবছিস কিছু নানুরে কিভাবে ইমপ্রেস করবি? আমি ভাবতেছি দাদুকে একটা 10 মিনিট হার্ডকোর ক্যালোরি বার্নিং ওয়ার্কআউট শো করতে পারি। দাদু উইল বি ইমপ্রেসড। ও ইউ মিন পারফর্ম করতে হবে? আই ক্যান সিং এড শিরান সং। গাইস গাইস গাইস, তোমরা কি জানো তোমাদের বুদ্ধি এইখানে? মানে এখনো তোমাদের বুদ্ধি হাঁটু ছেড়ে উপরে উঠে নাই। ও মাই গড, তোমরা জানো না নানু এই সময়ের মানুষ না? প্লিজ ভাই, সিচুয়েশন এমনিতে অনেক ব্লার হয়ে আছে, এই সময়ে আমাদের মতো করে ভাবলে হবে না, কিছু একটা ভাবতে হবে যেটা নানুর মতো করে। হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? কেন পসিবল না? জাস্ট টাইম ট্রাভেল করে আমাদের 50 বছর ব্যাকে যাইতে হবে। Yeah, so tell me, সুপার শপ কোথায় আছে? I need proper lights and fireworks, lantern থাকবে, তাই না? এগুলো কই পাবো? I will arrange everything. এনিথিং এলস মাই প্রিন্স? শোনো, এটা তোমার বিয়ের অনুষ্ঠান না। আচ্ছা তুমি বাদ দাও, ফারদিন তুই যা, তুই বেলুন আর ফুলটুল নিয়ে আস, যা। আমার কারো হেল্প লাগবে না, আমি একাই ম্যানেজ করতে পারবো। স্মার্টফোন, চ্যাট জিপিটি এগুলো যদি আজকে কাজে না লাগে তাহলে কখন কাজে লাগবে? I know my thing. কলিজা কাবাব, কলিজা কাবাব, কলিজা কাবাব, কলিজা কাবাব, কলিজা। আবার কি ডাকবো আম্মুকে? আম্মু ডাক এবার, সবাইকে ডাক। লাগছে তো, ছাড়ো। আসলে জানিস তো মাহি, তোর মতো বেকুবের মিথ্যে বলাই উচিত না। আমি কিন্তু এবার একা আসিনি, প্রমাণ নিয়ে এসেছি। ছাড়ো, কিসের প্রমাণ? এটা কি? এই চেন তুই কই পাইছিস মিস মাহি? এইটা আমার চেন। ঠিক আছে, দেখা দেখি তোর চেন। এইটা যদি তোর চেনই হয় সেটা অন্তত গোল্ডের হবে না, তাই না? আর চাচা চাচি যদি তোকে এটা কিনে দিয়েই থাকে তাহলে নিশ্চয়ই সেটা চাচি চিনবে। আর যদি চাচি না চিনে, আমি ট্রিপল নাইনে কল দিব, পুলিশ ডাকবো। চুরির সাথে জানিস তো কত বছর জেল জরিমানা? ওহো, তোর তো আবার মাইনর কেস, 18ও হয় নাই। তোকে জেলে দিবে না, রিহ্যাবে পাঠাবে। কি বলতেছো এগুলা? আমি কি বুঝি না? আমি কি বাচ্চা? বুঝলে চেনটা সুন্দর মতো এক্ষুনি আমাকে দিয়ে দে। আমি তোকে শেষবারের মতো ভালোভাবে বলতেছি। হ্যালো নাহিয়ান, বলো। Hey Megha, I need a favor. তুমি আমার সাথে দেখা করবা রাইট নাও প্লিজ? পাগল নাকি তুমি? বললাম বাসা থেকে বের হতে পারবো? মেঘা, আমি তোমাকে ছাড়া বাংলাদেশে কাউকে চিনি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই নিড ইউ। আমার পক্ষে কিছুতেই বাসা থেকে এখন বের হওয়া পসিবল না। কি হয়েছে ফোনে বলো। মেঘা, ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। রাশাকে বলো। ও রাশা, ইউ নো হোয়াট, রাশা তো আমাকে বিট্রে করছে। আর এখন যদি তুমি আমাকে সময় না দাও আমি তো শেষ। মেঘা প্লিজ তুমি আসো, জাস্ট 1 ঘন্টা আমাকে সময় দাও, তারপর তুমি বাসায় চলে যেও প্লিজ। মেঘা প্লিজ। এই নাও তোমার জোড়া তালি দেওয়া চেন। কই আছো তুমি? কোথায় মরতে গেছো? তাইলে কি মরবা আমার সাথে? এটা ঠিক করছো? এনিওয়ে, আমার লাইভ লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, চলে আসো প্লিজ। শুকুর আলহামদুলিল্লাহ। কোথায় পেলে এটা? কই পাইলাম বুঝো না? ছবি তো দেখছোই। কোথায় ছিল, কার কাছে ছিল?
মাহিরে অসুখটা নিয়ে ওর বাবা মার ভাবা উচিত। ওনাদের মেয়ে ওনারাই যেহেতু পাত্তা দিতেছে না, তুমি শুধু শুধু নিজের চুল পাকায় না তোমা। কই যাস তুই? ও মা, এই সুতা দিয়ে বাঁধা চেইনটা পরে আমি ওই মহিলার সামনে যাব? দাও ঠিক করে নিয়ে আসি। না না, এই সময় সন্ধ্যা হয়ে গেলে তোর চাচা চাচি আবার এই নিয়ে অনেক কথা বলবে। আমি নিজে গিয়ে ঠিক করে নিয়ে আসবো। আমি যাবো আর আসবো মা, দাও তো দাও। আরে 1 ঘন্টারই তো ব্যাপার, আর কালকে তুমি সময় পাবে না। চাচা চাচি যদি জিজ্ঞেস করে বলবে চেন ঠিক করতে গেছি। এটা অনেক ইমার্জেন্সি তো মা। মা, আমার লক্ষ্মী মা। আসি। কিছুই বুঝলাম না, এই বলে বিয়ে করবে না, আবার এখনই নিজের এনগেজমেন্টের কাজ নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। এই জেনারেশনের ঝামেলাটা কি? ময়নার মা আপা, হ্যাঁ আবার মানে তুমি কি করো এখানে? আমি আবার কি করুম? কামের মানুষ কাম করতেছি। আমি কি চোর শেষ যে চুরি করুম? চুরি হইল ক্রাইম, আমি ক্রিমিনাল না। কি করতেছো আপা এখানে? ঘর ঝাড়ু দিতেছি, দেখতেছো না সোহে? তুমি না সকালে সব ঘর ঝাড়ু দাও? আমি সকালে দুপুরে 3-4 টাইম ঘর ঝাড়ু দেই। তোমার কি কোনো সমস্যা? সত্যি করে বলো তো, কি লুকাইতেছো আপা তুমি আমার কাছে? আবার মানে আমার কোনো দোষ নাই। ছোট চাচা আমার কাছে এইটা দিয়া কইছে বড় চাচার মানি ব্যাগের মধ্যে বইরে দিতে। এইটা ছোট মামা তোমাকে দিছে? লা, এখন কি হবে? কেউ যদি চলে আসে? ওয়াশরুমে না জানি কে, বড় মামা না বড় মামি? আপামনি, এখন আমার কি হইব? আমার কি সামনে বিপদ দিব? আমার কি কোনো জেল জরিমানা হইব আপামনি? কেউ যদি দেখে ফেলে আরো বড় বিপদ হবে, সবার বিপদ হবে আপা। তুমি এক কাজ করো, তুমি যাও। আর শোনো শোনো, এটা আমার কাছে দিয়ে যাও। যাও 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 যাও। শোনো, হ্যাঁ কিছু বলবে রাশা? ও মাই গড, তোমার হাতে ওইটা সাফায়েতের ওয়ালেট না? শওকত আর সাফায়েতের সঙ্গে হসপিটালে গেছে। ডক্টর যে টেস্টগুলো দিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে বড় মামি, আমি আসি। হ্যাঁ, সি ইউ।
রাশা শেষ পর্যন্ত সাফায়েতের ওয়ালেটে হাত দিয়েছে। স্ট্রেঞ্জ। হ্যালো। আজব তো, এভাবে কেউ চা খায়? হাইজিন মেনটেন করতেছি। ও, এইটা তাহলে তোমাদের বংশগত সমস্যা। কি গো তো? না মানে রাশা বাইরে বের হলে ও এইভাবে চা খায়, সেম প্রবলেম তোমারও। Oh, don't tell me. You know what? রাশা একটা সাইকো। Anyway, thank you. Thank you so much for coming. ঠিক আছে ঠিক আছে, এখন বলো কেন ডাকছো? কি নাকি মহাবিপদে পড়ছো? অ্যাক্সিডেন্ট করছো? না না না, তার থেকেও বেশি। You can't even imagine. আমাকে পার্টি ডেকোরেশন করতে হবে। পার্টি? কিসের পার্টি? বাসায় আজকে বারবিকিউ নাইট। আমি অলরেডি বলে ফেলছি ডেকোরেশন অ্যান্ড এন্টারটেইনমেন্টের সব কিছু আমি করব। বাট পারদিনের রাশা আমাকে নিয়ে মজা নিচ্ছিল। সো আরে বুঝতেছো না তুমি? ওরা অ্যালায়েন্স করছে আমার এগেইনস্টে। বাট ওরা তো বুঝতেছে না যে আমাকে হারানোটা ইম্পসিবল। রাইট রাইট। মেঘা, আমি তোমাকে কল করছি, দ্যাট মিন্স তুমি আমার টিমে। মানে কি কি লাগবে, কি করতে হবে সব তুমি আমাকে বলে দিবা। বাই। হেই ওয়েট ওয়েট, আরে তোমাকে একটু হেল্প করতে বলছি, এই জন্য তুমি একদম ভাব নিতেছো না? একদম সেম টু সেম রাশার মতো। এই, রাশা আমার বেস্ট ফ্রেন্ড, আর তোমাকে হেল্প করতেছে এটা যদি রাশা জানে তাহলে তোমার সাথে ফ্রেন্ডশিপে রাখবে না। কুল বেবি কুল। রাশা জানবেও না, এটা তোমার আর আমার সিক্রেট। প্লিজ, আমি চ্যালেঞ্জটা নিয়ে ফেলছি না। ফেভারও নিবা আবার ক্রেডিটও নিবা, ঠিকই আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাই করছিল। সরো তো। মেঘা প্লিজ, আমি জাস্ট আর একটা মাস পরে এই দেশ থেকে প্রপারলি চলে যাব, আর কখনো ফিরবো না। আর এখানে আমার জাস্ট একটা ফ্রেন্ড আছে, আর সেটা হচ্ছে তুমি। আমাকে এইটুকু হেল্প করবা না? এখানে এই দেশে তুমি আমাকে এত হেল্প করছো, আমার পাশে ছিলা। ইউকেতে ফিরে যাওয়ার আগে সুন্দর সুন্দর মেমোরিগুলো আমাকে সাথে করে নিয়ে যেতে দাও। মানুষের লাইফ আর কি বলো, এই সুন্দর সুন্দর মেমোরিগুলোই তো সব। হয়েছে হয়েছে, আর সেন্টে খাওয়ার অ্যাক্টিং করতে হবে না। শোনো, আমার কাছে কিন্তু 1 ঘন্টা সময়ের বেশি নাই। হবে তো 1 ঘন্টায়? হবে না মানে? এই 1 ঘন্টায় আমি চাইলে তোমাকে আমার প্রেমে ফেলে দিতে পারি। আর এটা তো শুধুমাত্র কেনাকাটা। এখন কেমন লাগছে মা? I'm quite well. আমি সকাল থেকেই ভালো আছি, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ওয়ারিড হচ্ছ। আরে যাও, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওই তো তুমি কি ভুলে গেছো আজ বারবিকিউ না? Yeah, okay. নীনা শোনো, Yes, ma'am. তুমি কিন্তু একদম দৌড়ঝাঁপ করবে না। লিসেন, কেউ কিছু খেতে দিলেও খাবে না, ওকে? I promise I won't. Mom, you look so pretty. না, তুমি এটা কি পরেছো? কেন? তোমার আর তোমার মায়ের পছন্দের পোশাকই তো পরেছি, শাড়ি। আমি শাড়ির কথা বলছি না, তুমি স্লিভলেস কেন পরেছো? আম্মা দেখলে তো। উফ, দিনকে দিন তুমিও কনজারভেটিভ হয়ে যাচ্ছ সাফায়েত। এনিওয়ে, ডক্টরকে নিনার রিপোর্ট দেখিয়েছো? মেল করেছি, ডক্টর রিপোর্ট দেখে আমাকে জানাবে। লুবনা, তুমি না নিনার ব্যাপারটা ওভার রিঅ্যাক্ট করছো। বিশেষত আমার সাথে তো তুমি যুদ্ধ ঘোষণা করে দিয়েছো। ও রিয়েলি? আর তোমার মা যেটা করছে সেটা কি?
নীনা মাত্র সুস্থ হয়েছে, আর আজকেই খোলা ব্যাকইয়ার্ডে এই শীতের রাতে বারবিকিউ কেন করতে হবে? আমাদের সবার মত আছে কিনা, কেউ ব্যস্ত আছে কিনা, বা কেউ অসুস্থ কিনা, এসব উনি দেখবেন না? না, কারো কোনো সমস্যা নেই, থাকলে তো বলতোই। ও রিয়েলি? যদি কেউ বলতো সেটা কি উনি শুনতেন? আচ্ছা যাও না, তোমার ড্রেসটা চেঞ্জ করো প্লিজ। এটা লন্ডন না, এটা বাংলাদেশ, কেন বুঝতে পারছো না? শাফায়েত, তোমরা ওনাকে সম্মান দিতে গিয়ে ওনার ভুলগুলোকে প্রশ্রয় দিচ্ছ। নিজের খুশি মতো কমফোর্টেবল একটা ড্রেসও পরতে পারবো না? হাউ ফানি! তুমি আম্মাকে চেনো না তো, তাই এ কথা বলতে পারছো। এদিকে বাড়ির সবাই তোমাকে নিয়ে টেনশন করছে, তোমার আজ কি হয় না হয়, আর তুমি একেবারে ড্যাম কেয়ার। হোয়াট? আমি কেন ওয়ারিড হব? আর আমার সাথে কি হবে মানে? আমি কি এমন করেছি? আম্মা যখন বাড়ির সবাইকে নিয়ে সেলিব্রেশনের ঘোষণা দেয়, তখন বুঝতে হবে বাড়ির উপর দিয়ে একটা ঝড় বয়ে যাবে। হ্যাঁ, সবার মধ্যে তখন 10 নম্বর মহাবিপদ সংকেতের মতো কাজ করে। আর আম্মার টার্গেট যার উপর থাকে সেই ঝড়ে উড়ে যায়, বাকিরা কোনো রকমে ক্ষয়ক্ষতি নিয়ে জীবন বাঁচে, এই আর কি। তোমাদের সবার ধারণা আজকে আমাকেই এই ঝড়ে উড়ানো হবে? লুবনা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি প্লিজ মাকে সরি বলো, নাহলে এর ফল ভালো হবে না। ঠিক আছে, ভেবেছিলাম তোমার সঙ্গে একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করব, কিন্তু মুড চলে গেছে। এনিওয়ে, এবার না হয় তোমাদের ঝড়টাই মোকাবেলা করি। লিসেন শাফায়েত, একটা কথা তুমি স্পষ্ট মনে রাখো, আমি মাকে সরি বলবো না, তাতে কোন ঝড় আমাকে উড়িয়ে নিতে আসে সেটাও আমি দেখব। রাশাপু, কি হয়েছে তোমার? খুব বাজে একটা ব্যাপার হয়েছে ফারদিন, কি করব আমি বুঝতেছি না। আচ্ছা বাদ দাও, এই শুনো, আমি না দাদিকে ইমপ্রেস করার একটা জোস টেকনিক পাইছি। ওই দাদি তো হচ্ছে ওই কুংফু আমলের মানুষ না, সো আমি কয়েকটা নতুন কুংফু মুভস শিখছি। দাঁড়াও তোমাকে দেখাই। হেই, কি হইছে? He kicked me. আরে আপু, আমি তো বাতাসে কিক মারছি। অবশ্য ওর ফিগারের যা অবস্থা, এতে তো লাইক আশপাশে একটা ফ্যান চালাই দিলেও এমনি উড়ে যাবে। Did he just body shame me? This is not nice. এই গাদা, দেখ, তুই না তোর এই কুংফু মুংফু অন্য জায়গায় দেখাবি। আর হচ্ছে কি শোন, তুই যখন চুপ থাকিস তখনই তোকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। ইভেন তখন সবাই ইমপ্রেসও হবে, সারপ্রাইজও হবে। আল্লাহ, কাঁদিন নিয়ে পড়ছি আমি, আর মাথা নষ্ট হয়ে যাবে। এই, তোর আর নাহিয়ানের না একসাথে কাজ করার কথা ছিল, ওটাকে একা ছাড়লি কেন? যদি হারায় যায়, যদি কিছু না করতে পারে? তো তোমার এত সিম্প্যাথি তুমি গেলা না কেন? What? নাহিয়ান হারিয়ে গেছি? When? ওকে মরে গেছি? ওইটা গেছি না, ওইটা গেছে হবে। হারাই গেছে। হারানো আর মরা দুটো ডিফারেন্ট ব্যাপার। আমি বুঝাইতেছি তোমাকে। হারানো মানে আমরা ওকে সার্চিং বাট নট ফাইন্ডিং, আর মরা মানে What? নাহিয়ান committed? নীনা, 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 আমার কথা শোনো আপু, প্লিজ। তুমি জাস্ট এই প্রাণীটাকে ইগনোর করো, নতুবা তুমি যে দুইটা বাংলা শব্দ জানো সেগুলো ভুলে যাবা। আর নাহিয়ানের
নাহিয়ানের কিচ্ছু আনে, কেউ হারায় যায় নাই। তুমি এখন চেঞ্জ করে আসো, আমরা নিচে যাবো, কেমন? ওকে। ফারদিন, প্লিজ ভাই দেখ না নাহিয়ান কই গেল। আমার খুব টেনশন হচ্ছে। ব্যাকইয়ার্ডের ডেকোরেশনের কিচ্ছু হয় নাই, ব্যাকইয়ার্ড এখনো অন্ধকার। আমার মনে হইতেছে আজকে আমরা, স্পেশালি আমি টার্গেট হব, নানু আমাকে টার্গেট করবে। প্লিজ কিছু কর। এক কাজ করি, আমরাই না হয় কিছু একটা করে ফেলি, কি বলিস? হ্যালো 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 মাইক টেস্টিং, হ্যালো চেক, হ্যালো হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের বারবিকিউ নাইট আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। সবাইকে ব্যাকইয়ার্ডে আসার জন্য অনুরোধ করা হলো। আর মাত্র 10 সেকেন্ডের মধ্যেই আমাদের ব্যাকইয়ার্ডের আলো জ্বলে উঠবে। সো যার যার অবস্থান থেকে সেটা দেখার জন্য আহ্বান করা হচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and go! You are too much talented, Megha. Thanks a lot. ইউ আর ওয়েলকাম। কিন্তু এখন আমাকে বাসায় যেতে হবে। মাকে বলে আসছিলাম আমি আজকে সন্ধ্যার আগেই চলে আসব, কিন্তু অনেক রাত হয়ে গেল। আজকে আবার বকা শুনতে হবে আমাকে। কি বলতেছো? At least পার্টিটা অ্যাটেন্ড করে যাও। এমনিতে বাসায় গেলে আমাকে বকা খাইতে হবে, আর এর চেয়ে বেশি যদি আমি লেট করি আমাকে বাসায় ঢুকতে দিবে না। You are funny. নট এট অল। রাশা নিচে নামলে ওর সাথে দেখা করে আমি চলে যাব। Seriously? বাসায় একটা কল করে জানিয়ে দাও যে তুমি একটা পার্টিতে আসছো, ফিরতে দেরি হবে। নাহি নাহি, I've been searching you since morning. কই ছিলা? Feeling better, sis? A lot better. রাশা বলছি তুমি হারাই গেছি। নো গেছে গেছে। রাশা বলছি তুমি হারাই গেছে। কেন? গেছে বলতে হয় যখন তুমি একজনকে অন্য কারো ব্যাপারে বলবে। নিজের কথা বলার সময় বলবা গেছি, আর যার কথা তাকে বলতে গেলে বলবা গেছো। বুঝতে পারলে? নাহিয়ান, তুমি নাকি হারাই গেছো? নিনা, নাহিয়ান হারাই গেছে। আজকে না আমিও হারাই গেছি। Now I get it. So nice of you. Non-judgmental. Meet Megha. Megha, this is Nina, my younger one. Hi, Megha. হ্যালো। এসব তুমি করছো না? নাহিয়ান তো কিচ্ছু পারে না। রাশা এখনো আসতেছে না কেন? আমার দেরি হয়ে যাইতেছে। রাশা আসলে তোমাকে ডেফিনেটলি যাইতে দিবে না। আমি শিওর তোমার আটকাই দিবে। বাচ্চাটা কি রেডি হয়েছে? হ্যাঁ, রেডি হয়েছে। বাহ, চল একটু মার ঘরে যাই। সাফায়েত,
আম্মা এতদিন আলাদা ছিলি বলে কি এখনো এক বাড়িতে থেকে সবকিছু আলাদা আলাদা করতে হবে? আলাদা আলাদা কি আম্মা? তো তাহলে বিপাশা, শওকত, শুভ্র ওরা কোথায়? ও ইয়ে মানে ওরা ওরা সবাই বাড়িতেই আছে, চলে আসবে নিশ্চয়। তাহলে ওদেরকে ডাক। বড়বা হিসেবে তো দায়িত্ব না ওদেরকে নিয়ে চলতে। হ্যাঁ ডাকছি আম্মা। এই শওকত, শওকত। আপনাকে খুব সুন্দর লাগছে মা, শাড়িটা খুব মানিয়েছে। তোমাকেও। আজকের পার্টিটা আয়োজন করে খুব ভালো করেছেন মা। আমাদের সবার মধ্যে আইস ব্রেকিং হওয়াটা খুব দরকার ছিল, স্পেশালি বাচ্চাদের। বাচ্চাদের কেন? ওরা তো ঠিকই মিলেমিশে গেছে। আসল সমস্যাটা কোথায় তুমি বোধহয় এখনো ধরতে পারোনি। আসল সমস্যা মানে? মানেটা আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। পার্টি তো সবে শুরু। আমি শুভ্রকে ডেকে আনছি মা। সালেহার সঙ্গে থাকতে হলে সবাইকে সালেহার মতো করেই থাকতে হবে। এটা এই বাড়ির পরম্পরা। এই তোমার বেস্ট ফ্রেন্ড তো বলতেছে চলে যাবে, কি এবার না করো দেখি? তুই বাসায় জানায় আসছিস সন্ধ্যা পর্যন্ত যে বাইরে থাকবি? হায় হায়, তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তুই এক্ষুনি রওনা দে, তোর চাচা এতক্ষণে মনে হয় বাসায় পৌঁছে গেছে। স্ট্রেঞ্জ। এই তুমি ওকে তাড়াই দিচ্ছ নাকি? আমি আরো ভাবলাম তুমি ওকে আটকায় রাখবা। নাহিয়ান, তুমি কিচ্ছু জানো না, এই জন্য এগুলা বলতেছো। বাসার বাইরে থাকলে মেঘার অনেক সমস্যা হয় ভাই। এত সুন্দর একটা পার্টিতে এরকম সুন্দর একটা মানুষ থাকবে না, এটা কি করে হয়? দেখছো, মেঘার বাসা থেকে অলরেডি ফোন চলে আসছে। এখন মেঘার অনেক কথা শুনতে হবে। সব দোষ তোমার। এই না বুঝে একদম কথা বলবো না, ওকে? চাচি, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এখনই ফিরতেছি। না না, কাজ শেষ হয়ে গেলে তোর এখনই ফিরতে হবে না। কাজ শেষ হলে তুই সোজা পার্লারে যা। পার্লারে গিয়ে ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর এগুলো সব করাবি। কালকে কিন্তু খুব ভালো করে সাজতে হবে। হ্যাঁ, আর শোন, এগুলো কিন্তু রাজীবের মায়ের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এখন পার্লারে গেলে বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে চাচি। আরে হলে হবে, তোকে যেটা বলেছি তুই সেটা কর। আর শোন, তোর ফোন চেক কর, তোর চাচা ফোনে টাকা পাঠিয়েছে। আই এম শিওর মেঘা আজ বাড়িতে থাকবে। মেঘার থাকা ইম্পসিবল। ওর বাসায় কত প্রবলেম তুমি জানো। ওকে প্লিজ কোনো বিপদে ফেলবা না। রাশা, তোর একটা জামা ধার দিতে পারবি? সরি, ধার দিতে পারবো না, নিলে একেবারে নিয়ে নে। বাট কিসের জন্য? আজকে রাতে আমার একটা বারবিকিউ পার্টির ইনভিটেশন আছে, সেখানে পড়বো। ইয়েস। কিন্তু তোর না বাসায় অনেক প্রবলেম। আজকে আর কোনো প্রবলেম নাই, বাইরে থাকার পারমিশনও পেয়ে গেছি। আই গেস আমার আর ওই বাড়িতে কোনোদিন কোনো সমস্যা হবে না। আচ্ছা, আয় তাহলে। আমি জানতাম তুমি থাকবা। ময়নার মা, এই ময়নার মা। আম্মা, ময়নার মা তো আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। কি? ইন্নালিল্লাহ। না না, মারা যায়নি, ব্যাগটেগ নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। অবশ্য যাবার আগে আমার কাছে বিদায় নিতে এসেছিল। আমি বলেছি শুভ বিদায়। তোকে আমি এতগুলো প্রশ্ন করেছি, এত কথা বলছিস কেন? না মানে আমি একটু নার্ভাস, অনেকদিন পরে পার্টি তো। আসলে আমরা সবাই একটু নার্ভাস। হ্যাঁ, এখন চলো, চলো।
আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে আসছি। বিপাশাকে আমি হেল্প করছি। আমাদেরও কিছু কাজ টাজ দাও, তা নাহলে তো নিজেদেরকে গেস লাগছে। তোমরা টেবিল থেকে স্ন্যাক্স গুলো নিয়ে যাও। ওকে ওকে, জো হুকুম ভাবি। বড় ভাইয়া, তুমি কেন? শুভ্র, তুই নে। সরি বড় ভাই, সরি মেজো ভাই, অপ্রয়োজনীয় কাজ করা আমি একদম অপছন্দ করি। মানে আর এখানে যা কিছু আছে তা খুব বেশি ওজন তো না, বড় জোর 2.5 কেজি হবে। 3 জনে মিলে এইসব জিনিস নেওয়াটা একেবারেই নিম্নমানের বোকামি বলেই মনে হয় আমার কাছে। কিন্তু টিম ওয়ার্ক বলে তো একটা কথা আছে, তাই না? মানুষ সামাজিক প্রাণী, সো সবাই মিলে যদি বড় ভাই, মানুষের মতো এত অসামাজিক প্রাণী এই নীল গ্রহে আর একটিও নেই। তার এই কাজই করবে। আচ্ছা, ঠিক আছে, আমি এটা নিচ্ছি। বড় ভাই, তুমি হালকা নেই, এই হালকা দুটো নাও। চলো চলো। ভাবি, মায়ের সঙ্গে কথা হচ্ছে? কি বিষয়ে? কি বিষয়ে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ভাবি। আমরা সবাই আসলে আপনাকে নিয়েই বেশি চিন্তা করছি। এখনো হয়তো সময় আছে মায়ের সাথে যদি একবার যদি। বিপাশা, সরি আমি তখনই বলি যখন আমি কোনো ভুল করি আর সেটা ভেতর থেকে ফিল করি। চলো যাই, তা না হলে তোমার মা, আমার শাশুড়ি আবার রেগে বলে বসতে পারেন যে পার্টি ক্যান্সেল। পার্টি ক্যান্সেল হলে আর কেউ না, আপনিই বেঁচে যেতেন ভাবি। You know, sis, there are some people. Oh, কিছু মানুষ আছে যারা জানে যে তারা হেরে গেছে, কিন্তু তারপরও এমন একটা ভাব নেয় যে ইচ্ছা করে কান ধরে ওঠা বসা করায়। What does that mean? আর কিছু মানুষ আছে নিনা, জানো, যারা নিজেরা ফাঁকা কলস কিন্তু বাজে বেশি। Oh, right. My mom often says that. নিনা, ফাঁকা কলস কাকে বললো আর কেন বললো? নিনা, যে নিজে সব কাজ পারি বলে সব কাজে ফেল মারে, আবার অন্যের হেল্প নিয়ে সব কাজ শেষ করে, আমি তারই ফাঁকা কলস বলছি। নিনা, যারা Guys, please, তোমরা ফেস টু ফেস কথা বলে। নানি, ওইটা বলো হবে, বলো, বলে না। ওয়াও, ওয়ান্ডারফুল ডেকোরেশন, রিয়েলি দারুণ হয়েছে, দারুণ। আমি শুনলাম এত সুন্দর করে আমার 2 নাতি সাজিয়েছে, মাশাআল্লাহ। আমার দাদু ভাইরা, ওলে বাপরে বাপরে বাপরে, সোনা বাচ্চা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ। ছোট চাচু, আসো না, আমাদের জয়েন করো, চলো।
গান বাজনা হবে এখন? এখানেই হচ্ছে আমাদের বারবিকিউ, আর তোমাকে কিন্তু অবশ্যই হেল্প করতে হবে, বুঝছো? আসলে এখানে কেউ কোনো কাজের না, সব কাজ আমি একাই করতেছি। ও তো সবই তো আছে, সবাই এখানে আছে, কিন্তু আমার রাশামণি কোথায়? চল। দোস্ত, আমি তোরে 8 বছর ধরে চিনি, তুই কখনোই সন্ধ্যার পরে বাইরে ছিলি না। ইভেন আমি যখন তোরে বলছি যে গ্রুপ স্টাডিতে জয়েন কর, তুই তখনও সেটা না করে দিছিস। আজকে কি এমন একটা হইলো যে তুই এখনো বাসার বাইরে? দোস্ত, আমাকে ভুল বুঝিস না, বাট এত রাত পর্যন্ত বাইরে থাকলে তোর চাচা চাচি তো তোকে মাইরেই ফেলবে। সিরিয়াসলি তুই ওদের জানাইছিস তো? তোকে চিন্তা করতে হবে না। শোন, আজকে আমি একটা ট্রিক্স খাটাইছি। চাচি আমাকে একটা কাজ দিছিল, সেটা শেষ করতে করতে এমনি তো রাত হয়ে যেত, ওইটাই ফাঁকি দিতেছি। কি ফাঁকি? তুই ফাঁকি দেওয়া শিখলি কবে থেকে? নাহিয়ানকে দেখে নাকি? নাহিয়ানকে দেখে আবার কি? নাথিং। আচ্ছা, তোর না একটা বিয়ের কথা চলতেছিল, ওইটার কি খবর? মানা করে দিছিস? সরি সরি দোস্ত, আমি কি তোকে হার্ট করে ফেলছি? কালকে আমার এঙ্গেজমেন্ট রাশা। হোয়াট? তুই বিয়ের জন্য রাজি হইছিস? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? করতব নাকি তুই? আর কোনো উপায় নাই রে রাশা, চাচা চাচির ঘাড়ে বসে খাই, তারা এবার কতদিন সহ্য করবে? আরে বস, বাসা থেকে পালায় যা। বাই দ্য ওয়ে, ছেলে কি করে? তুই দেখছিস ছেলেটাকে? নিশ্চয়ই রাস্তায় যারে পাইছে তারে ধরে নিয়ে আসছে। রাশা প্লিজ, আমার এখন আর এসব ভালো লাগতেছে না। ইনফ্যাক্ট আমি চাই না এ কথা অন্য কেউ জানুক। আজকের দিনটা আমি শুধুমাত্র এনজয় করতে চাই, শুধু আজকের দিনটা। কালকে থেকে আমার সাথে কি হতে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। কুল কুল কুল, ওকে? ওকে, আজকে সব দুঃখ কষ্টের কথা বাদ। আজকে আমরা অনেক এনজয় করব, অনেক, আই প্রমিস। উঠ 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 উঠ, সবাইকে এখন আমরা চমকাই দিব। কিভাবে? আরে ব্রো, চল তো আগে। ও দাদু ভাই, এসব কি ছেড়েছো? হ্যাঁ, কান তো ঝালাপালা হয়ে যাচ্ছে। দাদি, এটা পার্টি থিম মিউজিক। ও, এটা বন্ধ করো, একদম বন্ধ করে দাও। ভূপেন হাজারিকার গান দাও। সরি, হু? মা, এই জেনজিরা কি ভূপেন হাজারিকাকে চিনবে? আমি দেখছি। এক মিনিট। এক্সকিউজ মি। একদম বিরক্ত করবি না, যা তো এখান থেকে। উফ আম্মু, সব কাজ কিনা আমি করলাম আর এসে কিনা তুমি ক্রেডিট নিতেছো, এটা কেমন কথা? দিন আমরা করছি তো, তুই জানা সবার সাথে এনজয় কর। দিন খবরদার, আজকে কিন্তু একদম নাহিনের সঙ্গে লাগবি না। আম্মু,
আমার মতো একটা লক্ষ্মী ছেলেকে তুমি এমন কথা বলতে পারলা? আমি আজ দাদুর অনারের পর ফোন করবো। যাই উড়ে রে উড়ে উড়ে পেছনে সব ছুড়ে ঘুরে ঘুরে উড়ে যায় কাছে রেখেছি যারে মনেরই মায়া পাড়ে বাতাসে ছুড়ে দূরে যায় যাই পুরে রে পুরে পুরে পেছনে সব ছুড়ে নতুন সুরে সুরে গাই কাছে রেখেছি যারে মনে রে মায়া পাড়ে বাতাসে ছুড়ে দূরে যায় মন সে বাতাসে উড়ে যায় বাতাসে থেমে তো যেতে জানে না মন যে রাখাসে খাঁচা ছাড়া আকাশে পরম্পরা তো মানে না পরম্পরা তো মানে না মামুমের কথা মনে পড়ছে? এত যখন মিস করছিস তাহলে একটা কল দে মামুমকে। মামাম তো আমাকে কল দেয় না ছোট মামা, আমি কল দিলেও রিসিভ করে না। তাহলে আর কি, আমাকেই বল কেন তোর মন খারাপ। মাকে যেভাবে বলতিস ঠিক সেটাই বল। অনেক কিছু মনের ভিতর হচ্ছে ছোট মামা, যা মাকে ছাড়া আর কাউকে বলা যায় না। যায় না মানে? অবশ্যই যায়। আমাকে প্রত্যেকটা কথা দুইবার করে বলা যায়। দেখ, আমি হচ্ছে তোর মামা, মা মা দুইবার মা। এখন বল তো, আমাকে দুইবার করে বল তোর কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর বলার দরকার নেই। আমি বরং তোকে একটা ম্যাজিক দেখাই, তোর মনটা ভালো হলেও হয়ে যেতে পারে। তুই মাকে মিস করছিস ঠিকই, কিন্তু আজকে তোর মন খারাপ অন্য একটা কারণে। আর ঠিক কি কারণে মন খারাপ সেটাই চিরকুটে লেখা আছে। তুমি কিচ্ছু জানো না, আমি তোমার এই ট্রিক্সে ফল করব না। আর আমার মন এমনিতেই খারাপ, তেমন কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিই। আচ্ছা, তুমি কাগজে কি লিখছো? আমারটা খুব দেখতে ইচ্ছে করতেছে। মানুষ সুযোগ একবারই পায়, আর সেটার সাথে সাথে লুফে নিতে হয়। তা না হলে ভেতরে ভেতরে এমন আফসোস থেকে যায়। বোঝা গেল? না, বোঝা যায়নি। মামা মজা নিও না তো, তুমি আমাকে ঠিকমতো মনটাও খারাপ করতে দাও না। মন খারাপ হওয়ার মতো এখনো কিছু হয়েছে কি? কাউকে নিয়ে কিছু ভেবে থাকলে সেটা আগে আগে বলে দে, তাহলে দেখবি ঝামেলা শেষ। ওফ ছোট মামা, কাকে কি বলবো? দেখ, ক্ষুধা আর ভালোবাসা নিজের মধ্যে লুকিয়ে রাখলে নিজেরই ক্ষতি। ক্ষুধা পেলে বলে দেখ ক্ষুধা লেগেছে, আর ভালোবাসা পেলে বল ভালোবাসি। একদম সহজ রাস্তা। এবার নিশ্চয়ই বোঝা গেছে। আমি যাই রে, এই হাউকাও আমার আর ভাল লাগছে না। অযথা সময় নষ্ট। মানুষের জীবনে সবচেয়ে কম যা সেটা হচ্ছে সময়, অথচ মানুষ সবচেয়ে বেশি নষ্ট করে এই জিনিসটা। সময় নষ্ট করিস না রাশা।
সবাই মিলে বলো। সেটা মেঘ। তুমি আমার মনের কথা কেমনে সব বুঝে যাও ছোট মামা? ওকে, আমি তোমার কথাই শুনবো। একবার সুযোগ পাইলে সেটা আর মিস করব না। নাহিয়ানকে বলে দিব ভালোবাসি, কারণ মানুষের জীবনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তোমারও পারবো। মাংস কিন্তু আজকে সিরিয়াসলি কেমন হলো ভাই? Oh my god, you dance really well. না ভাই আপনি দেখেছেন ভাবি, রাশা কি সুন্দর সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। কত অল্প সময়ের মধ্যে কি সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ফেললো। হ্যাঁ, রাশা ইজ ভেরি ট্যালেন্টেড। নাচ গানও করতে পারে, পড়াশোনাতেও খুব ভালো। কিছু মামি, আমাকে এক প্লেট চিকেন দাও না, নাহিয়ানদের জন্য নিয়ে যাই। ওয়েট, দাঁড়া, আগে মায়ের প্লেটটা সাজিয়ে দিই, তারপর দিচ্ছি। আহা দেরি হয়ে যাচ্ছে তো। ওয়েট, আমি নিচ্ছি। বড় মামি, নাহিয়ান কি টমেটো কেচাপ পছন্দ করে? নো নো নো, ও কেচাপ পছন্দ করে না। সত্যি? আমিও টমেটো কেচাপ পছন্দ করি না। ওকে, এর আবার কি হলো? আচ্ছা বিপাশা, রাশার কি এমন কোনো অভ্যাস আছে যা ঠিক স্বাভাবিক না? এই ধরো হুটহাট করে কারো ঘরে ঢুকে যাওয়া কিংবা কারো জিনিসে হাত দেওয়া, এমন আর কি। রাশার কেন এরকম অভ্যাস থাকবে? ও তো ওসিটির কারণে নিজের রুম থেকে খুব একটা বের হয় না, আর অন্যের জিনিস ধরা তো দূরের কথা। কিন্তু ভাবি, আপনি হঠাৎ এরকম প্রশ্ন কেন করছেন? সেটা তোমাকে একা বলবো না, সবাইকে একসাথে বলবো, স্পেশালি মাকে। ওনাকে তো বলতেই হবে কেমন তার ছেলে মেয়ে বড় করার পরম্পরা। but you sing really nice, Megha. Thank you. মেঘা আপু বল স্টুপিড, তোর কত বড় জানোস? ওর নাম মেঘা, মেঘা আপু না। বাট ইউ আমাকে তুই বলতেছে কেন? বলতেছে কারণ আমি তোর বড়, এই জন্য বলতেছে। এই নাও গরম গরম বারবিকিউ। ইয়ে! This is mine. নো প্রবলেম নিনা, তুমি আমাকে মেঘা বলেই রাখতে পারো। নাহিয়ান, তুমি এত চুপচাপ কেন? কি ভাবতেছো? মনে হয় লারিসা ভাবিকে মিস করতেছে, তাই না? ফারদিন, অবজা, কালকের মারামারির হিসাবটা কিন্তু এখনো বাকি আছে। আচ্ছা, লারিসাকে? আরে স্যারের ফরেন গার্লফ্রেন্ড। স্যারের কি আর আমাদেরকে ভাল লাগবে? গাইস, একটা কথা ক্লিয়ার করি, লারিসা ইজ নট মাই গার্লফ্রেন্ড এনিমোর। উই ব্রোক আপ, ওকে? শুনো ভাই, ফাউল কথা কইও না। লারিসা ভাবি তোমারে রিজেক্ট মারছে, আর তুমিও তো এখন ছেঁকা খাওয়া পাবে। ফারদিন, তোর কিন্তু আমি কাঁচা চিবাই খাবো। সিরিয়াসলি ফারদিন, ওর ব্রেকআপ হইছে তাও তুই এটা নিয়ে কেন লেগে আসিস? আজব, তুমিও আবার এটাতে সাপোর্ট করতেছো। করবে না? রাশিয়া আর আমি তো এক টিমে। বুঝলাম না রাশা আপু, এখন তোমার ওসিডি হইতেছে না? আমরা তো তোমার পাশ দিয়ে একবার গেলেও তুমি 10 বার গোসল করো, আর এখন এই বান্দা তোমার কাঁধে হাত রাখতেছে, আর এখন তুমি টুথপেস্টের অ্যাডের মতো দাঁত বাইর করে হাসতেছো। আচ্ছা হইছে, এবার নাও তো। হেই মেঘা, প্লিজ শোনো, তোমার সাথে আমার অনেক জরুরি একটা কথা আছে, আমার সাথে চলো। কই যাব? ওয়েট, চলো আগে চলো, তারপর বলতেছি, আসো। এনিওয়ে নিনা, ঢাকা তোমার কেমন লাগছে?
TikTok? Oh, still. সত্যি কথা বলতে আমি যে তোমাকে কতক্ষণ ধরে খুঁজতেছি তোমার কোনো আইডিয়াই নাই। কেন? আমাকে কেন খুঁজতেছিলা? আরে তোমাকে খুঁজবো না তো আর কাকে খুঁজবো? একটা কথা আমি ঠিকই বুঝে গেছি, আমার কথা যদি আমি কাউকে বলতে চাই শুধুমাত্র তোমাকেই বলা যায়। আসছে। এখন বলো কি হইছে? রাশা প্লিজ প্লিজ আমার কথার মধ্যে কোনো কথা বলবা না, আর আমার সাথে রাগও করবা না, ওকে? আমি এমনিতেই অনেক অনেক নার্ভাস ফিল করতেছি। আমি রাগ করতেছি না, তুমি বলো। কিভাবে যে বলি। Oh God, help me. I think I'm in love. মানে মানে কি? আরে আমাদের দেশে না আমাদের ইউকেতে যদি কাউকে পছন্দ হয় আমরা ডিরেক্ট বলে দিই, এত রাগ ঢাকের কিছু নাই। বাট তোমাদের এখানে কি বলবো, কিভাবে বলবো, কতটুকু বলবো? আমাকে একটু হেল্প করবো? আমার ভালো লাগার কথা আমি কিভাবে বলবো বুঝতে পারতেছি না। তুমি প্লিজ আমাকে একটু শিখায় দাও। আরে শিখাই দেওয়ার কি আছে? কাউকে ভালো লাগে সরাসরি বলে দিবা। আর তুমি আমাদের যতটা ব্যাকডেটেড ভাবতেছো আমরা ততটাও ব্যাকডেটেড না, বুঝছো? আই লাইক ইউ এটা সরাসরি বলে দিব? সরাসরি বলে দিবা। ভালো লাগলে কেন বলবা না? আর মানুষের জীবনের সময়ের মূল্য আছে, বুঝছো? সো বলে দাও। ওকে ওকে অলরাইট, I got this. I got this. You got this, নাহিয়ান। ভয় পাওয়ার কিছু নাই। Thank you. Rasha. আমি শুনতেছি তো, বলো। মেঘাকে একটু ডেকে দিবা প্লিজ? মেঘাকে? আরে ওইদিকে ফারদিন আর নিনা আছে না, ওদের সামনে কিভাবে বলি? তুমি একটু এখানে পাঠিয়ে দাও না প্লিজ। আর আরো যদি কিছু মনে করো আমি কিন্তু তোমার নাম বলে দিব, যে রাশা আমাকে শিখাই দিছে এভাবে বলতে। শিওর, আমি মেঘাকে পাঠাচ্ছি। বেটা তুই শুধু মেঘাপুর নাচটাই দেখলি, আর আমি যে এত ভালো পারফর্ম করে উড়াই দিচ্ছি সেটা দেখোস নাই? মেঘা, নাহিয়ান তোকে ডাকতেছে। আমারে আমারে কেন ডাকতেছে? আজীব, আমি কি জানি, ডাকতেছে যা। আরে ভাই চেতিস কেন? যাইতেছি। রাশাপু, এদের কেসটা কি বলতো?
কিসের কেস? আর আমি কি জানি? তোরা সবাই মিলে খালি আমার প্রশ্ন করস কেন? বড় মামির সাথে আমার আবার কি হবে? হ্যাঁ সেটাই তো। ঠিক আছে যা। আশা, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? কই না তো, কি আবার হবে? আমি চাই। কিছু তো একটা হয়েছেই। আমার থেকে ভালো তোকে আর কে চেনে? কি ব্যাপার, ডেকে এনে দাঁড় করে রাখছো কেন? কিছু বলবে নাকি চলে যাব? আই লাইক ইউ। আর ইউ সিরিয়াস? সিরিয়াস না হওয়ার মতো কিছু বলছি আমি? লিভ হচ্ছে না তাই না? ওকে, এখন কি প্রমাণ দেওয়ার জন্য সবার সামনে কিস করতে হবে? মানে এতটা প্রোগ্রেসিভ? নাহিয়ান, ওয়েট ওয়েট, স্লো ডাউন। আমি আসলে বুঝতেছি না এইসব কথা কেন আসতেছে। তোমাকে আমার ভালো লাগে তাই আসতেছে, সিম্পল। কেন আমারে তোমার ভালো লাগে না? আমি জানি আমারই ইগনোর করা এত সহজ না। কে বলতে আনইজি লাগতেছে তাই না? অনেক রাত হয়েছে, আমাকে বাসা যেতে হবে। হেই, সবেমাত্র পার্টি শুরু হয়েছে, এখনই? আর শোনো, এই আননেসেসারি অ্যাক্ট না করলে তোমার ভালো লাগে না তাই না? ছাড়ো আমায়, আমি যাব না, আগে আমার প্রশ্নের উত্তর দিবে, তারপর তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও। বলো, তুমি আমায় লাইক করো তাই না? করো, লাইক করো, বলো। না, করি না। আর এইসব অসভ্যতাও আমি একদম পছন্দ করি না। যা মুখে আসতেছে তাই বলতেছে। কি জানো তুমি আমার সম্পর্কে? 2 দিনের দেখায় কাউকে কিভাবে ভালো লাগে মানুষের? আমার সম্পর্কে অ্যাটলিস্ট রাশাকে জিজ্ঞেস করলেও আজকের এই অসভ্যতা করতে পারতাম না। তো সেখান থেকে হচ্ছে কি আমি যখন মেঘাপু শিট শিট শিট। কি রে নানুমণি, কি হলো? কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ? ও না, কই নাও তো তুমি। তোমাদের আর কারো কিছু লাগবে? দেখেছিস, ছোট থেকেই আমার নানুমণি কার কখন কি লাগবে সব ধরিয়ে দেয়।
আমার বাড়ির সবাই কি সুন্দর আদব কায়দা জানে। বড়দের সঙ্গে কি ব্যবহার করতে হবে, কেমন ব্যবহার করতে হবে সব জানে। কিছুই বলে দিতে হয় না রে, আর একেই বলে পারিবারিক শিক্ষা। হ্যাঁ তাই তো। রাশা, আমার পাশে এসে বসো তো মা। তোর মন খারাপ কেন নানুমণি? কই না তো। বয়স তো আর এমনি এমনি হয়নি আমার, মুখ দেখলেই বুঝি কার ভেতরে কি চলছে। কিছু হয়নি নানু। বয়স আপনার ছেলেরও হয়েছে মা, কখন কাকে কি দিচ্ছে ভুলে যাচ্ছে, এরপর সেটা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বেড়াচ্ছে। লুবনা, আমি আবার কাকে কি দিয়ে ভুলে গেলাম? কেন, তোমার ক্রেডিট কার্ড? ওটা আমি কেন কাউকে দিতে যাব? জাস্ট কার্ডটা খুঁজে পাচ্ছি না, দ্যাটস ইট। দেখেছেন মা, একদম ভুলে গেছে। সাফায়েত, তুমি তোমার ক্রেডিট কার্ড রাশাকে দাওনি? রাশাকে আমার ক্রেডিট কার্ড দিতে যাব কেন? মানে কি? সবাই আকাশ থেকে পড়লো মনে হচ্ছে। আরে বাবা, ওটা তো আমার ওয়ালেট থেকে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না তাই। কিন্তু রাশাকে তো দেখলাম তোমার ক্রেডিট কার্ড হাতে, তাই না রাশা? বলো, আমি কি ভুল কিছু দেখেছি? কি হয়েছে? কি বলতে চাইছো বড় বউ? স্পষ্ট করে বলো, আমার রাশা তোমাদের ক্রেডিট কার্ড চুরি করেছে? আমি কেন এই কথা বলবো মা? আমি তো বললাম যে সাফায়েত হয়তো নিজেই ক্রেডিট কার্ডের আশাকে দিয়ে ভুলে গেছে। লুবনা, পানির খোলা না করে স্পষ্ট করে বলো কি হয়েছে। এই তো পার্টি শুরুর আগে আমি ওয়াশরুম থেকে এসে দেখি যে রাশার হাতে তোমার ওয়ালেট আর হারিয়ে যাওয়া ক্রেডিট কার্ড। তোর বড় মামি যেটা বলছেন সেটা কি সত্যি রাশা? বড় ভাইয়া, রাশাকে তুমি এভাবে জেরা করছো কেন? তুমি কি ধরে নিয়েছো যে রাশা এই কাজটা করেছে, তোমার কার্ড নিয়েছে? আমি যদি ভুল দেখেও থাকি তাহলে রাশাই বলুক না। বলো রাশা, তোমার হাতে ক্রেডিট কার্ড ছিল না? রাশা, তুই ঘরে যা তো, এসব শুনতে হবে না তোকে। যা ভেতরে যা। কেন বিপাশা, ওকে নিয়ে এত কথা হচ্ছে, ও থাকবে না? কোথাও যেতে হবে না রাশাকে। আমার নাতনি এত ঠুনকো না যে কারো সামান্য মিথ্যে অপবাদে তার মানহানি হবে। রাশা, বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। বল তুই। বড় আমি ঠিকই দেখছে নানু, কার্ডটা আমি নিছিলাম।
নিয়েছিলি? আমার টাকার দরকার ছিল, কাউকে বলতে অস্বস্তি হচ্ছিল তাই। এজন্য তুই না বলে কারো ওয়ালেটে হাত দিবি? রাশা, আমাদের কাছে কিছু চাইতে তোর অস্বস্তি হয়, এটা তো জানতাম না। সরি বড় মামা। তোর টাকা লাগবে রাশা, তুই আমাকে কেন বলিসনি? মেজো মামাকে বলতে পারতি, নানুকেই বা কেন বলিসনি? তুই তো এমন মেয়ে না রাশা। রাশাকে আমি দোষ দিচ্ছি না, ছোট মানুষ হয়তো একটা ভুল করে ফেলেছে, কিন্তু এই পরিবারের সবার সবকিছু নিয়ে এই বাড়াবাড়িটা মনে হয় এবার কমানো দরকার। এই যে কথা কথায় পারিবারিক শিক্ষা হ্যান, পারিবারিক শিক্ষা ত্যান, এগুলো বাচ্চাদের মাথা গুলিয়ে ফেলছে, তখন তারা সাধারণ জিনিসও বুঝতে পারে না। না 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 না, এটাকে কোনোভাবেই ওভারলুক করা যাবে না। রাশা যেটা করেছে সেটা অবশ্যই ক্রাইম। মানে আমার ভাগ্নি বলে তো আমি ওকে ছেড়ে দিতে পারি না এভাবে। আম্মা, দেখেছো তো শাসনের অভাবে এবারের ছেলে মেয়েগুলো সব এক একটা চোর মেন্টালিটির হয়ে গেছে। তাই নাকি? কেন, এ ব্যাপারে তোর কোনো সন্দেহ আছে? সাফায়েত, হ্যাঁ বলো মা, বলো তুমি কি বলবে, বলো, আমি শুনছি। বল, এবার তাহলে আমি বলি, তোমরা যদি কেউ দিতে না পারো তাহলে আমিই দেব। হ্যাঁ, রাশার শাস্তিটা আমিই দেব, যাতে আর কোনোদিন ওইরকম চোরের মতো বিহেভ না করতে পারে। কি ঠিক আছে তো? হ্যাঁ, রাশা বল, কেন আমার ক্রেডিট কার্ড চুরি করেছিস তুই? পাপা প্লিজ, এনাফ, জাস্ট স্টপ ইট। কোনো ক্রাইমকে সাপোর্ট করে একদম কিছু বলবে না, কেউ না, নট ইভেন ইউ। রাশা কোনো ক্রাইম করে, কিচ্ছু করে, যা বলতেছে আমাকে বাঁচানোর জন্য বলতেছে, অনলি ফর সেভ মি। তাহিয়ান প্লিজ, তোমাকে এর মধ্যে কথা বলতে হবে না। আর তোমাকে অত মহান শাস্তি হবে না। রাশা যদি কার্ড নিয়েই থাকে তাহলে কি জিজ্ঞেস করো ও কার্ডের পিন নাম্বার জানে কিনা। ও যদি কার্ডের পিন নাম্বার না জানে তাহলে সেই কার্ড নিয়ে ও কি করবে? এই সহজ হিসাবটা তোমাদের কারো মাথায় আসলো না। আমি জানি তোমার কার্ডের পিন নাম্বার, দ্যাটস ওয়াই তোমার ওয়ালেট থেকে আমি কার্ডটা চুরি করেছিলাম। আমি জানতাম আমার রাশা এরকম কাজ করতে পারে না। তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে অপমান করেছো। একদম ঠিক করোনি কাজটা, একদম ঠিক করোনি। তাহলে আমার ক্রেডিট কার্ডটা তুমি চুরি করেছো। কেন করেছো এটা? কেন, এক্সপ্লেইন মি। আমি ইউকে চলে যেতে চাইছিলাম, আর প্লেনের টিকিট করতে তোমার কার্ডটা চুরি করছিলাম। ক্লিয়ার? তোমরা তো আমাকে যাইতে দিবা না, সো কি করবো আমি? আমার কোনো কথা শোনো তোমরা। নিজেদের সিদ্ধান্ত আর কত চাপাবা আমাদের উপরে? নিনা আর আমি এখানে কত বিরক্ত,
সেটা একবারে বুঝছো তোমরা? এখানে কোনো কিছু আমাদের মতো না। সবকিছু উইয়ার্ড, সব মানুষগুলো। খবরদার! এই দেশ নিয়ে আর একটা কথা বলবে না তুমি। এটা আমার দেশ, এটা আমার কালচার। এখানে আমি হয়েছি, তাই তুমি হয়েছো, তোমরা হয়েছো। এই যে এই কারণেই বলছিলাম বড় ভাইয়ের জন্য এমনটা হচ্ছে। ছেলেটা নিজে কষ্ট পাচ্ছে, ছেলেটা নিজের কষ্টের কথা বলতে চাচ্ছে, আর বাবা হয়ে তুমি শুনছো না পর্যন্ত। খবরদার শকত, আমাকে জ্ঞান দিতে আসবি না। ছেলে মেয়ে কি করে মানুষ করতে হয় সেটা আমাকে শেখাবি না। তোমার ছেলে কি মানুষ হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। প্লিজ সবাই থামো, প্লিজ। তাহলে রাশাকে যে দেখলাম কার্ড আর ওয়ালেট হাতে, শিওরলি রাশা কার্ডটা আগের জায়গায় রাইখা দিতে গেছিল। She knows everything. সে আমাকে বাঁচাতে চাইছিল। বড়টা রিস্ক নাই। তুমি কার্ড চুরি করে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চাইছিলে, আর রাশা সেটা জেনেও কাউকে জানায়নি। কেন? এই তোমরা শিক্ষা পেয়েছো, এত নিচে নেমে গেছো তোমরা। হ্যাঁ রাশা? বড় ভাইয়া, তুমি তোমার ছেলেকে যা খুশি বলতে পারো, আমার থামানোর কোনো অধিকার নেই। কিন্তু রাশার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমিও আমার কাজিনের জন্য এটাই করতাম। যখন জানতাম সত্যিটা জানার পরে তার বাবা কি রিঅ্যাক্ট করতে পারে। কাঁদিস না নানু, সবাই বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি। তুই ভুল কিছু করতে পারিস। সত্যিটা কেন বলনি রাশা? কেন বলনি যে তুমি নাহিয়ানকে হেল্প করছিলে? আমাদের আশা এরকমই ভাবি, ও কখনো নিজেরটা ভাবে না, সব সময় অন্যকে দিতে গিয়ে নিজের সব হারায়। তবু শিক্ষাটা এমনই ভাবি। এবারের শিক্ষা বলো আর পরম্পরা বলো, এটাই রাশা এবারেরই মেয়ে। অন্যকে বাঁচানোর জন্যে সব দায় নিজের মাথায় নিতে কখনো পিছপা হবে না। কারণ আমরা পুরনো আমল থেকেই শিখেছি, মানুষকে বড় হতে হলে ছোট স্বার্থ ত্যাগ করতে হয়। বড় মামিকে মাফ করে দিও রাশা। আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হবে মা। আমার তোমাকে ট্রাস্ট করা উচিত ছিল। আমি এক্সট্রিমলি সরি। আমাকে সরি বলতে হবে না বড় মামি। তুমি কেন সরি বলবা? তুমি তো আমার বয়সে অনেক বড়। আমি 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 কিচ্ছু মনে করি নাই। ভুল করে সরি বলাতে কোনো লজ্জা নেই, কিন্তু ভুল না করে সরি বলাটা অনেক লজ্জার। অনেক হয়েছে, এটা নিয়ে আর মাথা ঘামাতে হবে না কাউকে। নাহিয়ান আমাদেরকে ছেড়ে যায়নি, আর রাশাও কোনো অন্যায় করেনি। তাই এই বিষয়ে আর একটা কথাও আমি এখানে শুনতে চাই না। নানুমণি, তুই যা, নাহিয়ানকে নিয়ে আয়, আমি সবাইকে কিছু বলতে চাই। শওকত, তুইও বস। তোমরা বসো। অনেক নাটক হলো, পার্টিও করা হলো। এখন আমি তোমাদের সবাইকে বলতে চাই কেন আমি আজকে পার্টির আয়োজন করেছি।
আমার মনে হয় তোমরা সবাই এটা শোনার জন্য আগ্রহী, তাই না? দরকার কি ছিল সবকিছু একসাথে ঝরঝর করে বলে দেওয়ার? এখন যদি বড় মামা তোমার সাথে কিছু করে, আমরা কি তাহলে সেটা ফিরাইতে পারবো? হিরো সাজার খুব শখ, তাই না? সবার সামনে শো অফ করে নিজের ঘাড়ে দোষ নিয়ে কি বোঝাতে চাও? মহান। শোনো, তোমার সাথে ছোট মামার একটা ডিল হয়েছে, আর আমি চাই নাই আমি সেটা ব্রেক করি। গো টু হেল উইথ ইওর ডিল। আমার সামনে একদম হিরোগিরি দেখাবো না। বাকরামি করে পাপার ওয়ালেটে কার্ড রাখতে গেছো, সেটাও ঠিক মতো পারো না। অ্যাকচুয়ালি তোমাদের কাউকে ট্রাস্ট করাই আমার উচিত হয় না। তোমরা কেউ কোনো কাজের না, স্পেশালি ইউ। যা বলো তার উল্টাটা করো। কি কি করছি আমি? খুব তো বলছিলাম তোমরা নাকি খুব প্রোগ্রেসিভ, নিজের পছন্দের কথা যে কাউকে খুব সহজেই বলে দেওয়া যায়। মেঘাকে তো বললাম যে আমি ওকে লাইক করি, কি হলো? ও আমাকে যা না তা বলে জাস্ট মুখের উপর রিজেক্ট করে চলে গেল। মেঘা কেন তোমার প্রপোজাল রিজেক্ট করছে সেটা বলছে? অনেক কিছুই বলছে, আর আমি খুব ভালো করে বুঝে গেছি যে এভাবে সরাসরি বলে দেওয়াটা ওর একদমই পছন্দ না। আগে ওরে ইমপ্রেস করা লাগতো আমার। এগুলো বলছে মেঘা? আর কিছুই বলে নাই? ওর বিয়ে বলছে তো, 2 দিনের পরিচয় প্রেম মেঘার একদম পছন্দ না। আমারই ভুল হয়েছে তোমাকে ট্রাস্ট করা। তুমি কেমনে জানবা ভালোবাসা কি? জীবনে কাউরে ভালোবাসছো নাকি কোনোদিন প্রেমে পড়ছো? তুমি এই টাইপেরই না। প্রেমে পড়ি বা না পড়ি, জাস্ট ব্রেক আপ, জাস্ট মুভ অন, আর সাথে সাথে কারোর সাথে নতুন করে প্রেমে পড়ার থিওরিতে না অ্যাটলিস্ট আমি বিলিভ করি না। ড্যাম, তুমি তো ফিল্মের মতো ডায়লগ দিচ্ছ। ফর গডস সেক, আমার আর কোনো হেল্প করা লাগবে না, প্লিজ। পাপাকে আমি হ্যান্ডেল করব, আর তোমার ফ্রেন্ডকেও। আমিও দেখতে চাই এই নাইহানকে অ্যাভয়েড করে কতদিন থাকতে পারে তোমার ওই বন্ধু। আর এখন প্লিজ এখান থেকে যাও। আমার হেল্প ছাড়া না একটা কাজ করে দেখাইও, তখন বুঝবো তোমার এই বড় বড় কথা কই যায়। একটা মেয়েরে প্রপোজ করবা, সেখানে তোমার আমাকে লাগছে। আর এইখানে আমি তোমার কোনো হেল্প করতে আসি নাই, আসছি নানু আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি একটা কাজ করো, তুমি এইখানেই থাকো, কারণ ওইখানে সব মানুষরা আছে। তোমার মতো এই এলিয়ানকে ওইখানে মানাবে না। To hell with you! তোমাদের সবার উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। তোমরা জানো যে আমি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এরকম আনন্দ আয়োজন করে থাকি। আজকেও একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছি। এত কথা গুছিয়ে বলতে পারবো না, তাই লিখলাম। এখন চিঠিটা আমার হয়ে কেউ পড়লে খুব ভালো হয়। দাদু, আমি পড়তেছি, দাও চিঠিটা। সুদ 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 সুদ, এটা আবার কি শব্দ ভাই? এই দে,
এই চিঠি তোকে পড়তে হবে না, যা নিজের জায়গা দিয়ে দাঁড়া। রাশা, নানুমণি, তুমি আসো তো, তুমি পড়ো চিঠিটা। সুরিত, আজকে তোমাদের সবাইকে একসাথে কাছে পেয়ে মনে হচ্ছে জীবনটা কত দ্রুত চলে গেল। কিছুদিন আগেও যাদেরকে কোলে নিয়ে ঘুরেছি, আজকে তারা নিজেদের সংসার সামলায়, সন্তান সামলায়। দেখে আমার খুব ভালো লাগে। তোমরা তো সবাই আমার জীবনেরই আলো। কত বছর কেটে গেল একসাথে, আজকে মনে হলো কিছু কথা লিখে রাখি তোমাদের জন্য, এই সংসারের জন্য। এই সংসার আমি নিজের হাতে গড়েছি। এই বাড়ির ইট, কাঠ আর অভ্যাস সব আমার নিয়মে তৈরি। আমার পরিবারের মানুষগুলো আমার নিয়মেই বড় হয়েছে। এই সংসারে আমার কথাই শেষ কথা ছিল, কারণ আমি বিশ্বাস করি একটা সংসার যদি অনেক মাথার নিয়মে চলে তবে সেই সংসার টেকে না। সংসারের বন্ধন নষ্ট হয়ে যায়, সম্পর্কে সুতো হয়ে যায় কুটিলতার জাল। আমার নিয়ম তোমরা সব সময় মেনে এসেছো সবাই, আমি জানতাম তাতে তোমাদের কোনো অসুবিধা নেই। তবে আজ মনে হচ্ছে হয়তো ভুল ভেবেছিলাম আমি। আজ দেখছি আমার নিয়মে অনেকের চোখে অস্থিরতা, কারো মুখে চেপে রাখা কথা, মনে অনেক বেদনা, কারো নিঃশব্দ ক্লান্তি, কারো দীর্ঘশ্বাস, কারো কারো অজানা দূরত্ব। সব দেখি আমি, কিন্তু আমার স্বভাবই এমন, সেটা বদলাতে জানি না। যে সংসার আমার হাতে গড়ে তুলেছি বদলানোর সাহস নেই আমার। আমি সব সময় বলেছি আমি মারা যাওয়ার আগে আমার সংসারের নিয়ম বদলাবে না, কিন্তু এখন বুঝি আমার এই অচল নিয়মই তোমাদের জন্য কষ্টের কারণ হয়ে উঠেছে। তোমরা সবাই তোমাদের মতো করে বাঁচার অধিকার রাখো, তাই আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সংসারকে আমি চোখের সামনে বদলে যেতে দেখতে পারবো না। আমি চাই আমার চলে যাওয়ার পর তোমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারো। তোমাদের সন্তানদেরকে যেন আমার ছায়ায় ভয় না পেতে হয়। থামলি কেন? শেষ কর। আমি আজ স্বেচ্ছায় খুশি মনে সবার মঙ্গলের জন্য বেছে নিয়েছি ইচ্ছামৃত্যু। What is happening? What the hell? আব্বা, রাশা আগে চিঠিটা পড়ে শেষ করবে, তারপর সবার যা বলার তখন বলবে। রাশা, আমার এই সিদ্ধান্তে ভয় নেই, অনুশোচনাও নেই, আছে শুধু শান্তি। তোমাদের সাথে আমার জীবনের এই আনন্দঘন মুহূর্তটি আমি আমার জীবনের শেষ স্মৃতি হিসেবে রাখতে চাই। আমার জন্য তোমরা মন খারাপ করো না। আমার সংসার বেঁচে থাকুক তোমাদের হাতে, তোমাদের নিয়মে, নতুন ভাবে। তবে তবে তা হোক আমার অনুপস্থিতিতে। ইতি সালেহা বেগম।
যেভাবে বলেছিস সেভাবে কাজটা করেছিস তো? কি রে, চেনটা ঠিক হয়েছে? একদম ঠিক আগের মতো। এই চেনটার গলা থেকে খুলিস না মা। এটা কার জামা পরেছিস মেঘা? কেন পরেছিস? এটা রাশার জামা মা। আমি এতক্ষণ রাশাদের বাসায় ছিলাম। তুই পার্লারে যাসনি? জাহানারা জানতে পারলে এখন কি করবে বুঝতে পারছিস? এত ভয় পাও না তোমার। আর পার্লারে গিয়ে কিছু করা না করায় মানুষের চেহারা চেঞ্জ হয়ে যায় না। আর চাচি জিজ্ঞেস করলে বলবা আমি পার্লারে গেছি আর সবকিছু করছি, ঠিক আছে? কিন্তু রাশাদের বাসায় তুই কেন গিয়েছিলি, তাও আবার এত রাতের বেলা? ভুল করছি মা। ওদের বাসায় আমার যাওয়াই উচিত হয়নি। কি ভাবে সে নিজেকে? হিরো, গায়ের রং ফর্সা আর 2-4টা ইংরেজি বললেই মেয়েরা গলে যাবে, পটে যাবে? এত সহজ? কার কথা বলছিস তুই? কার আবার? নাহিয়ান। নাহিয়ান? নাহিয়ানটাকে? কে আবার? ফালতু একটা ছেলে, রাশার কাবিন, ইউকে থেকে আসছে। তার সাথে তোর কি? আমার আবার কি? উদ্ভট একটা ছেলে, কথা শুনলেই মনে হয় থাপ্পড়। কি বিষয় তুই বলতো আমাকে মা। এর আগে তো কখনো কোনো ছেলে সম্পর্কে তোর মুখে এত কথা শুনিনি। মানে কি বলতে চাও তুমি? ছেলেটাকে তোর পছন্দ? উফ মা, এজন্যই তোমাকে কখনো কিছু শেয়ার করতে চাই না। সবসময় উল্টা বুঝো। ওই নারায়ণকে আমার পছন্দ হবে? ওই ফালতুটাকে? না হলেই ভালো। কালকে তোর এনগেজমেন্ট, সেটা নিয়েই না হয় আপাতত ভাব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এনগেজমেন্ট নিয়ে তো তোকে কোনোভাবেই আমি ভাবতে দেখছি না। আসার পর থেকে ওই নাহিয়ান না কি যেন নাম বললি, ওর কথাই তোর মুখে শুনে যাচ্ছে। মানে? এর কোনো মানে থাকলেও এখন আর সেটা উদ্ধার করার পরিস্থিতি না আছে তোর, না আছে আমার। যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়। ভাত তরকারি গরম করছে, খেয়ে নে। কাল অনেক ধকল আছে আমাদের কপালে। পুরাতন নিয়েই তো নতুন নানু। তুমি আছো বলেই তো আমরা আছি, আমি আছি। তুমি না বাঁচলে আমিও বাঁচবো না। আম্মা, আম্মা, আমি বুঝতে পারছি তুমি কেন এমন করছো, কিন্তু একজনের অপরাধের শাস্তি তুমি কেন আমাদের সবাইকে দিচ্ছ? টুকনা, টুকনা, এখনো তুমি কিছু বলবে না আম্মাকে? আমাকে কি করতে হবে? মাকে সরি বলতে হবে? ওয়াই? আমার মেয়ের সুস্থতা নিয়ে টেনশন করাটা কি কোনো বিরাট ভুল ছিল, নাকি তাতে আমি অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছি? নানু, নানু প্লিজ তুমি তোমার কথা তুলে নাও, নাহলে অসুস্থ হয়ে যাবা। নাহিয়ান, নিনা, ফারদিন, তোরা আমার কাছে আয়।